ঠিকাদারি কাজের টাকা ভাগাভাগি নিয়ে নাটোরে প্রাণ গেছে একজনের। নাটোর পৌরসভার এক কাউন্সিলর এবং এক যুবলীগ নেতার সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত, যা একসময় রূপ নেয় সংঘর্ষে। নাটোর প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ঠিকাদারির কাজে ভাগাভাগি নিয়ে নাটোরের পৌরসভা চত্বরে যুবলীগ নেতা হাসানুর রহমান হাসু ও ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরো গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে শিহাব হোসেন শিশির নামের একজন নিহত হয়েছে। এ সময় হাসানুর রহমান হাসু গ্রুপের হাসু আহত হয়েছে। এ ঘটনায় ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরু ও ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক হাসুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুর 2টার দিকে নাটোর পৌরসভার চত্বরে এই ঘটনা ঘটে। নিহত শিহাব হোসেন শিশির শহরের মল্লিকহাটি মহল্লার মোজাহার আলীর ছেলে ও কাউন্সিলর হিরুর সমর্থক। নাটোরের পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, দুপুরে পৌরসভার দ্বিতীয় তলায় ঠিকাদারি কাজের টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর হিরু ও হাসু সহ দুই গ্রুপের কয়েকজনের মধ্যে পৌর মেয়র উমা চৌধুরী আলোচনা করছিল। এ সময় পৌরসভা চত্বরে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। হাসু গ্রুপের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে শিশিরের গলায় আঘাত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় শিশিরকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরো এবং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসুকে গ্রেপ্তার করে। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এটি নাটোর পৌরসভার মধ্যে আপনারা দেখেছেন যে ঘটনাস্থল কিন্তু পৌরসভার ভিতরেই। সেখানে কিন্তু তারা আমরা যতদূর জেনেছি যে তাদের একটি ঠিকাদারি কাজ নিয়ে দুইজনে কিন্তু একসাথে কাজ করে বা দুইজনের মধ্যে আগে থেকে আর্থিক কোনো বিষয় আদি আছে। তারপরে সেটিরই একটা পর্যায়ে আজকে কিন্তু দুইজনের মধ্যে তাদের দুই গ্রুপের মধ্যে কিন্তু কোপাকুপি হয়। আমরা দেখেছি যে রক্তাক্ত জায়গাটি যেটি পৌরসভার ভেতরেই, সেখানেই দুই গ্রুপই কিন্তু দুই গ্রুপকে আক্রমণ করে এবং এই মূল যে দুইজন সেই দুইজনকে কিন্তু আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনায় একজন আপনারা দেখেছেন যে হসপিটালে আছে। তা আমরা কিন্তু যে দুইজনের পক্ষে লোকজন এসেছিল মূল, সেই দুইজনকে কিন্তু আমাদের থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং এর সাথে আরও যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারপূর্বক আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং আরও যে আইনানুগ যে কার্যক্রম আমাদের সেটি চলমান রয়েছে। আমরা যে দুইজনকে গ্রেপ্তার করেছি, একজন কাউন্সিলর এবং আরেকজনের নাম হচ্ছে হাসু। আপনারা দেখেছেন এই যে এখানেই একজন রয়েছে, আরেকজন আমাদের হেফাজতে রয়েছে এবং তাদের উদ্যোগেই মূলত আজকের এই মারামারিটা এবং তাদের উদ্যোগেই আজকের এই ঘটনাটি, রক্তাক্ত ঘটনা। তা আমরা দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, বাকিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।